হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর একটা 50 নম্বরের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করছি। তো এই 50 নম্বরের কোশ্চেনটা পুরো সিলেবাসের মধ্যে থেকেই করা হয়েছে। তো তোমরা যদি এই কোশ্চেন সেটটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে ফাইনালি যে তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 100% শিওর যে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে। আরেকটা কথা, তোমরা প্রথমবারের জন্য যারা এই চ্যানেলে ভিজিট করেছো, তারা অবশ্যই ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখো, এক ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ড্যাশ বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। তো 1.1-এরটা হবে, দেখো ঘ আছে আতিথেয়তা। ঠিক আছে, আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি আরব দিগের তুল্য নহে। 1.2 আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করো। এই বক্তা হলেন খ সেকেন্দার। 1.3 পশ্চিমে কদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়। টেনিদাকে একথা বলেছিলেন খ ক্যাবলা বলেছিলেন। 1.4 মাইকেল মধুসূদন দত্ত যেই জাহাজ থেকে তার বন্ধু গৌরব দাস বসাককে চিঠি লিখেছিলেন, সেটির নাম হলো, তো দেখো 1.4-এর উত্তরটা হবে খ। ঠিক আছে, সিলন। 1.5 কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থটি হলো গ জলপাই কাঠের এসরাজ। 2-এর দাগের কোশ্চেনগুলো দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নাম্বার করে আছে। 1 মান্ধাতারায় আমল থেকে চলে আসছে এমন কি রকম, কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন। 2 আমা অপেক্ষা আপনকার ঘোরতর বিপক্ষ আর নাই, বক্তা একথা বলার কারণ কি। 3 অ্যান্টিগন্স তোমার এই অধ্যত্বের জন্য তোমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম। অ্যান্টিগন্স কোন অধ্যত্ব দেখিয়েছে। 4 তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকদের আলোচনাও ঝকমারি, কোন কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল। 5 কৌতূহলী 2 চোখ মেলে অবাক দৃষ্টিতে দেখে, চড়ুই পাখির চোখে কৌতূহলী কেন। 6 ছেলের কথা শুনেই বুকুর মায়ের মাথায় বজ্রঘাত, বুকুর কোন কথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন। 7 রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি। উত্তরে চাষিরা কি বলেছিল। 8 গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ কি। তবু নেই সে তো নেই নেই রে, কি না থাকার যন্ত্রণা পংক্তিতে মর্মরিত হয়ে উঠেছে। 10 ছন্দহীন বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন। 3 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1 পরবাসী কবিতায় শেষ 4টি পংক্তিতে কবির প্রশ্নবাচক বাক্য ব্যবহার করার তাৎপর্য বিশ্লেষণ করো। 2 আজ সকালে মনে পড়লো একটি গল্প, গল্পটি বিবৃতি করো। 4-এর 1 নির্দেশ অনুসারে উত্তর দাও। দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো। স্টেশন, তো এটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ঠিক আছে। বাগুই আটি, তো এটাও দেখে নাও। দর্শন মাত্র, এটাও দেখে নাও। ক্ষিপ্র হস্ত, এটাও দেখে নাও। অদ্ভুত রকম, এটাও দেখে নাও। 4.2 উদাহরণ দিতে বলেছে। মধ্য স্বরাগম, তো মধ্য স্বরাগমের উদাহরণ হবে কর্ম থেকে করম। স্বরভক্তি, স্বরভক্তির উদাহরণ হবে ভক্তি থেকে ভকয়তয়সি, ভক্তি থেকে ভকতি ভকতয়সি। অন্তঃশ্রুতি এর উদাহরণ হবে দু এক থেকে দয়স্যু অন্তস্থ একের ক 2 এক। ঠিক আছে, দয়স্যু 2 এক 1, 2 এক থেকে দয়স্যু অন্তস্থ একের ক 2 এক। সৌলভ আর অনন্য স্বরসঙ্গতি এর উদাহরণটা দেখে নাও, যুদ থেকে যোদ। 5 বন্যা প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ধরনের একটা পরীক্ষাতে আসবেই, এই ধরনের দিতে পারে। না হলে অনেক সময় রাস্তা সড়ক নির্মাণের ক্ষেত্রে দেয় যে তোমাদের পাড়ার রাস্তা দুর্বল হয়ে পড়েছে, তো সেই উপলক্ষে একটি পঞ্চায়েত প্রধানকে চিঠি লেখো অথবা সংবাদপত্রে চিঠি লেখো, এরকম একটা দেবেই। আর
এর আগে যে আমি 2 নম্বরের যে কোশ্চেনগুলো 2 নম্বর এবং 5 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলো এই কোশ্চেন যেগুলো 3-এর দাগের এবং 2-এর দাগের এগুলো যদি তোমরা ভালো করে করো এখান থেকে 100% শিওর যে তোমরা ফাইনাল পরীক্ষাতে যে 70 নম্বর পরীক্ষা হবে সেখান থেকে কমন পাবে, এটা 100% শিওর, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, তো আমি উত্তরগুলো সব বলে দিয়েছি, শর্ট কোশ্চেনের এমনকি ব্যাকরণের, তোমরা ভালো করে বাড়িতে করবে। তো এটাই ছিল যে তোমাদের অষ্টম শ্রেণীর একটা 50 নম্বরের পুরো সমগ্র সিলেবাস থেকে একটা 50 নম্বরের কোশ্চেন সেট। তোমরা ভালো করে প্র্যাকটিস করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।